জাল মাধ্যমিক শংসাপত্র দিয়ে ডাক বিভাগে গ্রামীণ সেবক পোস্টে চাকরি পাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম সরজিৎ মণ্ডল, বাড়ি বনগাঁ থানা রামচন্দ্রপুর এলাকায়। সোমবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে সরজিৎ ডাক বিভাগের গ্রামীণ সেবক পোস্টে চাকরির জন্য আবেদন করেছিল। আবেদনপত্রে তিনি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে জাল মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট জমা দিয়েছিলেন। এই ঘটনায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, অভিযুক্ত যুবক বিজেপির পরিবারের সদস্য, তবে বিজেপির নেতা দেবদাস মণ্ডল অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং সঠিক তথ্য উদ্ঘাটনের কাজ করছে। চাকরি প্রার্থীদের মধ্যে এই ধরনের প্রতারণার ঘটনা নতুন আলোচনা সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দেখুন, প্রথম কথা হচ্ছে এই পশ্চিমবঙ্গে আশ্চর্য হওয়ার কিছু নেই যে জাল পাসপোর্ট, জাল ভিসা, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, জাল দলিল, জাল রেকর্ড, এটা হলো পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য। তৃণমূলের এই সরকারের এগুলো বৈশিষ্ট্য। আর তৃণমূল যেটা বলছে, ও কালচারটা তৃণমূলের, ওই কালচারের সাথে বিজেপিকেও যুক্ত থাকে না। ওটা তৃণমূলের কালচার। এই চুরি, চিটিংবাজি, জোচ্চুরি, ফেরেববাজি, এসব তৃণমূলের কালচার। বাংলার মানুষ এটা জানে। করণধর বলে একজন আছে, তারই আত্মীয় গ্রেপ্তার হয়েছে আপনাদের করণধর নেতা। দেখুন, কর্ণধর আমাদের যুবন নেতা, তার কোন আত্মীয় কোথায় কি করবে তার দায়িত্ব কি তার নাকি? আর তার কোন আত্মীয় সেটাও তো দেখতে হবে। এসব বিজেপি করে না, এটা তৃণমূলের কালচার। এসব তৃণমূলের চোরচুট্টাদেরই কাজ। তৃণমূলের চোরচুট্টারা এইসব করে। কি করে গ্রেপ্তার হয়েছে এ বিষয়ে কি জানেন, কি বলবেন, কে পরিচয় কি তার? বিজেপির বিরোধী দলনেতা ঘাটবাউর পঞ্চায়েতে কর্ণধর এবং বিধানসভা হরিণঘাটারও দায়িত্বে ছিলেন, গুরুত্বপূর্ণ নেতৃত্ব। তার নিকট আত্মীয়, যাকে জাল সার্টিফিকেট দেখিয়ে পোস্ট অফিসের চাকরি দেওয়া হয়েছে, এফআইআর হয়েছে, পোস্টমাস্টার করেছেন, তার ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে। এবং সবটাই ভুয়ো। বিজেপির একদম উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে একদম ওদের সিদ্ধহস্ত। যেখানে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছে সেই অনুযায়ী দুর্নীতিতে ছেয়ে গেছে। এইমসের চাকরি বিজেপির সাংসদ বিধায়কদের বিক্রি করছে। বনগাঁ পেট্রাপোল একইভাবে সাংসদ বিধায়ক তাদের কোটা বিক্রি করছে। যেখানে পঞ্চায়েতে যদি কোথাও এতটুকু জায়গা পঞ্চায়েতের কোনো দখল করে থাকেন, সেই জায়গায় দুর্নীতিতে একদম ঘিরে ধরেছে। অতএব বিজেপি মানেই এরা দুর্নীতিতে একদম উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। অথচ ওদের মুখে শুনবেন বড় বড় কথা, ওরা বড় কথা বলবে। সারা কেন্দ্র থেকে রাজ্য, যে জায়গায় যতটুকু ক্ষমতা আছে, এখানে একটা পঞ্চায়েতে যদি একটু ক্ষমতায় থাকে, সেই পঞ্চায়েতটাকে লুটে পুটে খাচ্ছে। বললাম, এইভাবেই বিজেপি চলছে। মুখে এক কথা বলছে, কাজ করছে অন্যরকম। দুর্নীতিতে ভরা একটা দল। জাল শংসাপত্র নিয়ে চাকরি করার অভিযোগে গ্রেপ্তার করেছে, এই বিষয়টা কি জানেন, কি বলবেন? দেখুন, সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস ভূপাল মজুমদার একটা কমপ্লেন করে জানিয়েছে যে সরজিৎ মণ্ডল বলে একজন লোক, যিনি ওই আপনার যাকে বলে গ্রামীণ ডক সেবক পদে উনি অ্যাপ্লিকেশান করেছিলেন, আমাদের রামচন্দ্রপুরের বাড়ি। তিনি যে হায়ার সেকেন্ডারির যে সার্টিফিকেটটা তিনি সাবমিট করেছিলেন, সেটা রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। পরবর্তীকালে সুপারিনটেন্ডেন্ট ইনভেস্টিগেশন করে পেয়েছে যে ওই যে সার্টিফিকেট যেটা সাবমিট করা হয়েছে সেটা সম্পূর্ণ জাল। তার ভিত্তিতে কমপ্লেন করেছে এবং এই সরজিৎ মণ্ডল অ্যারেস্ট হয়ে আজকে কোর্টে প্রডিউস হচ্ছে। আমরা চাই, যদি ওর সত্যি সত্যি ওর এই সার্টিফিকেট জাল হয়, তাহলে তার সবচেয়ে কঠিন যে সাজা হওয়া উচিত, আইপিসি বা নতুন যে আইন এসছে সেই অনুযায়ী হওয়া উচিত। এবং এর সঙ্গে সঙ্গে পুলিশ এবং প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করব যে শুধু এই সার্টিফিকেট না, এর সঙ্গে সঙ্গে আরও অনেক এসসি সার্টিফিকেটও
বেশ কিছু জাল সার্টিফিকেট বেরিয়েছে, যেগুলো দিয়ে অনেকে চাকরি করছে, অনেকে এই শংসাপত্রগুলো সাবমিট করে তারা কাউন্সিলর হয়েছে, কেউ প্রধান হয়েছে। এইগুলো তার সঙ্গে সঙ্গে তদন্ত হওয়া উচিত। ঠিক। আপনার নাম? প্রসেনজিৎ বিশ্বাস, আমি সরকারি আইনজীবী। ওকে।